আছি ঢাকা সিটি থেকে একটু দূরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আপনারা সবাই জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং সত্যি আমার মনে হচ্ছে এখানে এসে এখনই এখানে ভর্তি হয়ে যায়। কিন্তু কি করব বলুন, আগে তো কাজটা সেরে ফেলি। আজকে আমাদের বিষয় ব্যাংকিং, তাহলে চলুন এই বিষয়ে কথা বলা যাক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেনের সাথে। সামনে আমার খোলা আকাশ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। আমরা আসলে জানতে চাচ্ছিলাম ব্যাংকিংকে যদি কেউ পেশা হিসেবে নিতে চায় বাংলাদেশে, তাহলে তার পড়াশোনার কি কি সুযোগ রয়েছে? ব্যাংকিং পেশাতে ভালো করতে হলে অবশ্যই কিছু ব্যাংকিং বিষয়ক পড়াশোনা করা উচিত, এটা ভালো। যেমন আমি বলতে পারি যে অ্যাকাউন্টিং, তারপর ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই ধরনের বিষয়গুলি পড়ে আসা ভালো। এবং বাংলাদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিষয়ের উপর পড়াশোনা হচ্ছে। এই বিষয়ে পড়তে হলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? কেউ যদি এমন হয় যে মানবিকে এইচএসসি করেছে অথবা বিজ্ঞান এইচএসসি করেছে, তাদের জন্য কিন্তু উন্মুক্ত। কারণ বাংলাদেশের বেশ অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে এসব বিষয় থেকেও তারা ব্যাংকিং সহায়ক বিষয়গুলোতে পড়াশোনা করতে পারে। স্যার, আপনার ইউনিভার্সিটিতে ব্যাংকিং সংক্রান্ত কোন কোন বিষয় পড়ানো হচ্ছে এবং তার সময়সূচি যদি আমাদেরকে একটু বলেন। আমাদের এখানে দুটি প্রোগ্রাম আছে, একটা হচ্ছে বিবিএ প্রোগ্রাম আর একটা হচ্ছে এমবিএ প্রোগ্রাম। তো বিবিএ প্রোগ্রাম শুরু হয় এইচএসসির যখন রেজাল্ট বের হয় তার কিছুদিন পরেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সাধারণত জাহাঙ্গীরনগরে যেটা দেখা যায় যে ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা, এবং ক্লাস হয়তো বা কখনো জুন বা জুলাইতে শুরু হয়। বিবিএ প্রোগ্রাম হচ্ছে 4 বছরের, মোট 8টা সেমিস্টারে বিভক্ত, ক্রেডিট আওয়ার হচ্ছে 123। আসলে স্যার, হায়ার স্টাডিজের ক্ষেত্রে তো একটা খরচের ব্যাপার চলেই আসে, তারপরে আবাসিক হল বা আপনার বৃত্তি, এসব বিষয়ে আপনার ইউনিভার্সিটি থেকে কি ফ্যাসিলিটিস আছে একটু বলবেন প্লিজ। যারা এখানে ভর্তি হয় তারা সবাই বিনা ঝামেলাতে আবাসিক সুবিধা পেয়ে থাকে। আমি যদি বলতে চাই খরচ কি কি হতে পারে, এক হতে পারে আবাসিক হলে থাকার খরচ, যারা পুরোপুরি থাকতে চান সেটার খরচ, এবং আনুমানিক খুব বেশি হলে 2000 টাকা প্রতি মাসে লাগতে পারে সবকিছু মিলিয়ে। আর পড়ার খরচ যদি বলি, সেটা প্রতি সেমিস্টারে প্রায় 300 টাকা কম্পিউটার ব্যবহার ফির জন্য, আর লাইব্রেরি ব্যবহার ফির জন্য আমরা এককালীন পুরো 4টা সেমিস্টার বিবিএ প্রোগ্রামের জন্য আমরা একসাথে 2000 টাকা রেখে দিই। সামনে আমার খোলা আকাশ। এখানে চমৎকার একটি আড্ডা চলছিল, আমি ওনাদের সঙ্গে জয়েন করেছি। ওনারা সবাই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। চলুন ওনাদের কাছ থেকে জানা যাক ওনাদের চিন্তা ভাবনা। তো আপনাদের মধ্যে কেউ কি ব্যাংকিং এ ইন্টারেস্টেড? আমি হচ্ছে এমবিএ করছি, এখন সেকেন্ড সেমিস্টারে আছি, ফাইন্যান্সে, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সে মেজর করছি। তো এত পেশা থাকতে ব্যাংকিং এ কেন ইন্টারেস্টেড হলেন আপনি? মানে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটা আর কি খুব ফাস্ট এক্সপ্যান্ড করছে, আর সেই সাথে নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট হচ্ছে, যেভাবে আমাদের অপরচুনিটিটা বেড়ে যাচ্ছে আরো। আমি এর সাথে কিছুটা যোগ করতে চাই, সেটা হচ্ছে ব্যাংকিং প্রফেশনই একমাত্র প্রফেশন যেখানে একটু ক্যারিয়ার পাথটা বেশ লম্বা এবং যে কেউ এটাতে এগোতে পারে। এবং আপনারা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে এখন মার্কেটে যে রকমের স্যালারি স্ট্রাকচার আছে, ব্যাংকিং একটু বেশ অ্যাট্রাকটিভ স্যালারি। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। এটাই কি সবার মেইন? আমি কিছু বলতে চাই, দেখেন যে ব্যাংকিং ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকিং কিংবা ইনভেস্টমেন্ট সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি। সো আমার মনে হয় যে ব্যাংকিং এবং ইনভেস্টমেন্টে আমরা অনেক রিসার্চের সুযোগ পাই। হ্যাঁ, নতুন প্রোডাক্টও আমাদের দেশে অনেক কম, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কম অনেক। আপনাদের কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে ব্যাংকিং এর রিলেটেড স্টাডিজ এর জন্য, লাইব্রেরি ওয়ার্ক বা? করছি, সেই ক্ষেত্রে একজন প্রফেশনাল ব্যাংকার যদি ক্লাস নিতেন ব্যাপারটা আরো রিয়েলিস্টিক হতো। যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের টিচাররা পড়াচ্ছেন এবং তাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অ্যাজ এ প্রফেসর, নট অ্যাজ এ ব্যাংকার। এটা একটা প্রবলেম আমরা ফেস করছি। আরেকটা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদেরকে লাইব্রেরি ওয়ার্ক করতে, ব্যাংকিংয়ের লাইব্রেরি ওয়ার্ক করতে আমাদেরকে ডিপার্টমেন্টের বাইরে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে বিআইবিএমে যেতে হচ্ছে, যেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টরা সেখানে অ্যাক্সেস পাচ্ছি না। রিয়েল লাইফ সিনারিওটাকে সবসময়, যেহেতু সবসময় চেঞ্জ হচ্ছে সিনারিওটা, যে সেই জন্য চেঞ্জগুলোকে আমরা যদি বুঝতে চাই, তাহলে একজন রিয়েল যারা কাজ করছেন প্রফেশনাল লোক মাঝে মাঝে হেল্প করে। অবশ্যই এমবিএতে এই কনস্ট্যান্টটা নাই, কারণ আমাদের এমবিএতে স্ট্র্যাটেজিক ব্যাংকিং কোর্সটা সাধারণত একজন প্রফেশনাল লোকই করান। কিন্তু আমি জানি যে আপনাদের ইন্টার্নশিপের একটা ব্যবস্থা আছে, তো আমার মনে হয় ওটা একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেয়। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে থাকে, এবং আমাদের যারা ব্যাংকে কাজ করে এসেছে তারা মোটামুটিভাবে ব্যাংকিংয়ের উপরে যা থিওরিটিক্যাল জ্ঞান ছিল সেটার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেটা অন্তত হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আড্ডাটা খুবই জমেছিল, খুবই ভালো লাগলো, এবং আমার মনে হয় সবাই অনেক কিছু আপনাদের কাছ থেকেও জানলো এই বিষয়ে। তাহলে চলুন আড্ডা এখানে আজকে শেষ করি।